গেছেন কোথায় যাচ্ছি এখন আমরা। এই ছবির মতো পাহাড়ি গ্রামগুলোকে পেছনে ফেলে আমরা ছুটে চলেছি হিমবাহের উদ্দেশ্যে। এবারের গন্তব্য ডালসনিব্বা। ডালসনিব্বা হলো ইউরোপের হাইয়েস্ট ফিয়র্ড ভিউ পয়েন্ট, যা কিনা বাই কার অ্যাক্সেস করা যায়। আর যে পথ দিয়ে যেতে হয় সেই পথের নাম নিব্বাভেগেন, একটি নরওয়েজিয়ান পর্বত ট্রেল যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এই ট্রেলটি নরওয়ের সুউচ্চ পাহাড় এবং অপূর্ব প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়ার জন্য সুপরিচিত। এই গ্লেসিয়ার রোড যা দিয়ে ডালসনিব্বার দিকে যাওয়া যায় প্রকৃতির এক অতুলনীয় সৌন্দর্যের পথ। এই গ্লেসিয়ার রোড দিয়ে যাত্রা শুরু করলে আপনি দেখতে পাবেন রাস্তার দুই পাশে বরফাচ্ছন্ন পাহাড়গুলি ধীরে ধীরে উঁচু হয়ে উঠেছে। বিশালাকার হিমবাহগুলি তাদের গা থেকে ছড়িয়ে দিচ্ছে হিম শীতল বাতাস। রাস্তার পাশে জমে থাকা হিমবাহের বরফের চাঁয়ে এই পথ চলায় যোগ করেছে এক মায়াবী আবহ। এখানে হিমবাহের বিশালতা এমন যে মনে হবে প্রকৃতির এই বিশাল শক্তির সামনে মানুষ অতি ক্ষুদ্র। সূর্যের আলো যখন বরফের ওপর পড়ে তখন চারিদিকটা স্ফটিকের মতো ঝিকমিক করে ওঠে। দূরের পাহাড়ের রেঞ্জ তখন হাতছানি দিয়ে ডাকে। নরওয়েতে প্রকৃতির এই অনন্য আদিম রূপ একবার আপনার সামনে ধরা পড়লে আপনি বারবার ফিরে আসতে বাধ্য। এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, সেটা হচ্ছে বাপি যখনই ঘুম পায় বাপি সানগ্লাসটা পরে নেয়। তীব্রে ঘুমায় বাপি, কারণ কয়েন বলে বাবা তুমি ঘুমাচ্ছ এত সুন্দর রাস্তা, তাই জন্য বাপি রেমেডিটা বার করেছে। তাই বাপি তীব্র ঘুম দিচ্ছিল, কিন্তু আমাদের কথা শুনে আবার জেগে গেছে। হিমবাহের এত কাছে এই অর্ধজমা লেকের সান্নিধ্যে একটুখানি সময় কাটানোর সুযোগ তাই আর হাতছাড়া করতে পারলাম না। নেমে পড়লাম। অয়নের আবার এই বরফের চাই দেখে এক টুকরো বরফ নিয়ে নিজের মাকে দেওয়ার খুব ইচ্ছে হলো। পাথরের মতো কঠিন। না জানি আরও ওপরে যেখানে মানুষ যেতে পারে না সহজে, সেখানে কি অদ্ভুত রূপ প্রকৃতির রয়েছে। অয়ন র বিউটি। ডালসনিব্বার দিকে এগোতে থাকলে গ্লেসিয়ার রোডের এই রূপ আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। ওপরে উঠতে উঠতে আপনি দেখতে পাবেন কিছু জায়গায় বরফ গলে তৈরি হয়েছে ছোট ছোট জলপ্রবাহ আর অর্ধজমা লেক। চারপাশের এই অপরূপ দৃশ্য আপনাকে প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিয়ে যাবে, যেখানে মনে হয় সময় থমকে দাঁড়ায়। নরওয়েতে এমন রাস্তাও আছে যেখানে রাস্তার দুই দিকে 12 থেকে 14 ফিট উঁচু বরফ জমে থাকে। সব সময় সেখানে যাওয়া যায় না, যখন যাব আপনাদের সাথে শেয়ার করব। কি অপরূপ প্রকৃতির এই রূপ, সারা জীবন সঞ্চয়ে রাখার মতো অভিজ্ঞতা, কখনো ভোলার নয়। সত্যি সময় এখানে থমকে দাঁড়ায়। চলুন এগোনো যাক। রাস্তাটা খুব ডেঞ্জারাস, অসংখ্য হেয়ারপিন আর একদিকে গভীর খাত, যে কোনো সময় পড়ে যাব মনে হচ্ছিল। আবার মাঝে মধ্যে কোনো কোনো বাঁকে মনে হবে এই পথ এখানেই শেষ, সোজা মিশে গেছে আকাশের সাথে। খুব রোমাঞ্চকর জার্নি একটা। যত ওপরে উঠছিলাম প্রকৃতির আরও রুক্ষ রূপ ধরা দিচ্ছিল চোখের সামনে। কোনো জনবসতি নেই কোনো সবুজ। ভাবা যায় এই অপূর্ব সবুজ ভ্যালিগুলো যেগুলো নিয়ে পেছনে ফেলে এলাম, অপূর্ব সুন্দর সবুজ ভ্যালিগুলোকে পাহারা দিচ্ছিল এই সুউচ্চ রুক্ষ তুষারাবৃত পর্বতশ্রেণী। ডালসনিব্বায় যাওয়ার এই রাস্তাটা কিন্তু ডালসনিব্বা ভিউ পয়েন্টের মতোই সমান ইম্পর্টেন্ট, কারণ এই রাস্তাটার যে এই জার্নিটা উপভোগ করার জন্যই বহু মানুষ এখানে আসেন। আর এখানের জার্নিটা সত্যিই রোমাঞ্চকর। আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কেমন করে রাস্তাটা ধীরে ধীরে উঁচুতে উঠে গেছে আর কখনো কখনো আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রচুর হেয়ারপিনও রয়েছে আপনাদের বলছিলাম। তো সেরকমই এই জার্নিটা না আপনারা জাস্ট উপভোগ করুন। 1948 সাল থেকে এখানে অফিসিয়াল যে ওপেনিং এই রোডের হয়ে গেছিল,
মানে আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়েছে 1947 সালে, 1948 সাল থেকে এই রাস্তা তৈরি হয়ে গেছে। কত বছরের পুরনো জওহরলাল নেহরু রাস্তাটা উদ্বোধন করতে না, এই রাস্তাটার স্পেশালিটি হচ্ছে ভয়ঙ্কর, মানে একটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কনস্ট্রাকশন ছিল, কারণ এই রাস্তাটা প্রচণ্ড প্রতিকূল ছিল, এখনও আছে ডেফিনেটলি। আর যেহেতু পুরো একটা গ্লেসিয়ারের পার্ট একটা রয়েছে এই জায়গাটায়, আর ডালসনিব্বা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্ট থেকে মানে কার অ্যাক্সেস করে ইউরোপের সব থেকে উঁচু জায়গায় গিয়ে সেই ফিয়র্ড ভিউটা পাওয়া যায়। এটা হচ্ছে ডালসনিব্বা হচ্ছে ওই জন্য বিখ্যাত। আর রাস্তাটা ভীষণ ডেঞ্জারাস, আপনারা তো দেখছেন, যেতে যেতে দেখবেনও কতটা ডেঞ্জারাস। কখনো কখনো মনে হয় রাস্তাটা একদম আকাশের সাথে মিশে যাচ্ছে, আর ভয়ঙ্কর সুন্দর রাস্তা। একটা টোল আছে, এখানে কত টাকা দিতে হবে? আগের বার কত দিয়েছিলে? 300 ক্রোনার মতো দিতে হবে। এই তো 330, 330 ক্রোনার বাইকের জন্য। ভদ্রমহিলা বললেন, আমরা যে টোলে দাঁড়িয়েছিলাম ওখানে ভদ্রমহিলা বললেন যে আজকে 5টার সময় রোড ক্লোজ হয়ে যাবে, কারণ হচ্ছে আজকে 5টার পর মানে একটু রাতের দিকে এখানে স্নোফল হবে। যেহেতু অনেক উঁচু রাস্তা, তাই এখানে জেনারেলি স্নোফল বছরের যে কোনো টাইমে হতে পারে, তাই জন্য আজকে রোড ক্লোজ থাকবে। কি ভয়ঙ্কর রাস্তা ভাবুন। থাকা তো উচিত, দেখা যাক। ডালসনিব্বার প্রধান আকর্ষণ এই ভিউ। তো ওই যে দেখুন, দেখা যাচ্ছে হিমবাহ গলা জলে সৃষ্ট গেরাঙ্গার ফিয়র্ড। অন্যান্য জলাভূমির থেকে এই ফিয়র্ড সম্পূর্ণ আলাদা। নরওয়ে, চিলি, নিউজিল্যান্ড, কানাডা, গ্রিনল্যান্ড আর অ্যালাস্কা, পৃথিবীর এই 6টি মাত্র দেশে দেখতে পাওয়া যায় এই ফিয়র্ড। এদিকে দেখুন, এরকম রোমাঞ্চকর একটা জায়গায় কত মানুষ তাদের ভালোবাসার স্থায়িত্ব প্রার্থনা করে গেছে। ভাই হেভি ঠান্ডা। এটা যদি কি ভাবছো? পুজোর পরে হলে এইখানটাতে কিরকম অবস্থা? পুজোর পর মেবি এখানে বন্ধ থাকে। কি দেখছো? পাহাড়ের নাম রয়েছে, প্রত্যেকটা জায়গার নাম এরকম করাতে, প্রত্যেকটা জায়গার নাম রয়েছে। যেমন গাইড ফিয়ালেট, ওটা হচ্ছে 1605 মিটার তারপরে হচ্ছে গুমস দালেন, এগুলো সব বিভিন্ন পাহাড়, মানে প্রত্যেকটা শৃঙ্গের নাম রয়েছে আর তাদের হাইট দেওয়া আছে। এখানে এতগুলো শৃঙ্গ রয়েছে, তো এটা কিন্তু দারুণ, ঠিক ম্যাপের মতো জানো। স্তিকা 1690 মিটার। ডিভাইসটা যেই ডিরেকশনে ঘোরাচ্ছিলাম ওই ডিরেকশনে যে মাউন্টেন পিকটা আছে ওটা নিয়ে ইনফরমেশন দিচ্ছিল। বেশ ইউনিক লাগলো আমার ডিভাইসটা, আগে কখনো দেখিনি। ওটার সম্বন্ধে সব ইনফরমেশন আর ম্যাপে কোথায় আছে সেটাও ঠিক দেখাচ্ছিল। তুই কি দাদু ঠাম্মিকে ছাড়বি না? এই জায়গাটার কথা কিছু মনে আছে? কি বলতো? বাবা দেখছিল, দেখে হচ্ছে হু হু করে করে পালিয়ে গেল। বাবা এই যে মানে গর্তগুলো আছে দেখছিল, নেটগুলো, এগুলো দিয়ে যখন নিচটা দেখা যাচ্ছে, বাবা সেই কাঁপাকাঁপি অবস্থা, বাবা আর যাবে না। এবার ফেরার পালা। ডালসনিব্বাকে টাটা বাই বাই করে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? যে ফিয়র্ড আপনাদের ভিউ পয়েন্ট থেকে দেখালাম
ওই ফিয়র্ডের কোলে ছোট্ট গ্রাম গেরেঙ্গার ফিয়র্ডে যাব। স্বপ্নের চেয়েও সুন্দর একটি নরওয়েজিয়ান গ্রাম। ক্রুজে করে ফিয়র্ডের বুকে ভেসে বেড়াবো আর দেখব অসংখ্য জলপ্রপাত আর ঝর্ণা। তার সাথে আপনাদের বলবো ফিয়র্ড কেন আলাদা অন্যান্য জলাভূমির থেকে। আজকের জন্য তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।